কিছু দেখা যায় কি? অন্ধকারে দেখা যায় না। কিন্তু কেউ কেউ দেখতে পায়। এই দাঁড়া দাঁড়া থাম। অঙ্কের ফর্মুলা ঠিক মতো ধরতে না পারলেও মাছ ধরেছিলাম উস্তাদ। কি মাছ ধরলি? স্যার 5টা ট্যাংরা 2টা পুঁটি। যোগ করলে কত হয়? 5 আর 2 যোগ করলে 7 হয়। Why are you late? Fever, sir. আয় বস। এমনি জ্বরটার হয় না আমার, কিন্তু ইংরেজি শুনলে কাঁপুনি দিয়ে জ্বর আসতো। মন দিয়ে পড়াশোনা করবি। আচ্ছা স্যার। স্যার স্যার ছাত্রছাত্রীরা ভালো থাকলেই ভালো থাকেন স্যার। আমরা অন্ধকারে দেখতে পারি না, কিন্তু চোখে অন্ধকার নিয়েও তিনি আমাদের সঠিক পথ দেখান। সাবধানে যায়। চিরসুখী জন ভ্রমতি কখন, ব্যতীত বেদন বুঝিতে পারে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসে বিষে দংশে নিজারে। কে? স্যার আমি আপনার পুরানো ছাত্র। ও সালেক। জি স্যার, একটু খোঁজ নিতে আসলাম আপনার। স্যার কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? চোখে আলো না থাকলেও 32 বছর ধরে শিক্ষার্থীদের মাঝে আলো ছড়ানোর কাজটা নিখুঁতভাবে করছেন শিক্ষক সঞ্জিত চক্রবর্তী। নিজে ভালো থাকা আর অন্যদের ভালো রাখা, এমন মানুষদের জি গ্যাস জানায় আন্তরিক শ্রদ্ধা। জি গ্যাস, ভালো থাকুন, ভালো রাখুন। দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়। তুমি ছাড়া আমার তো আর কেউ ছিল না। আমি কেন কাঁদবো না বলো? সারা পথ কিভাবে এসেছিলাম মনে নেই, শুধু মনে হচ্ছিল ব্যথায় কি মরে যাব। ব্যথা সইতে না পেরে আমি শুধু ডেকেছিলাম তোমাকে। সে শুধু বলল আমাদের সম্পর্ক আর ওয়ার্কআউট করছে না, তুমি ভালো থেকো, এটুকু বলেই 5 বছরের বন্ধন ছিন্ন করে চলে গেল। আমি কাঁদছি, তা তুমি কিভাবে জানলে? নতুন মানুষ, নতুন আরেকটা ঘর, নতুন দায়িত্ব। পারবো তো আর একটা সম্পর্কের সেতু তৈরি করতে। আমি কেন কাঁদবো? আমার মা আছে না। আমি তো জানতাম আমার মা আসবেই আমাকে নিতে। আমার সব ব্যথা দূর হয়ে গেল যখন আমি তোমার হাসি মাখা মুখ দেখলাম। আমাকে বুঝিয়ে দিলে মা, সব নারীকে এই কষ্টের ভিতর দিয়ে যেতে হয়। মা, কেউ না থাকুক, তুমি তো আছো। তুমি আমার সব জানো মা। মা আমি পারবো। বাবার মুখ মনে পড়ে না, কিন্তু আমার মনে পড়ে তোমার সংগ্রাম। একটা সংসারকে রক্ষা করার জন্য 2 বছরের মেয়েকে কোলে নিয়ে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। সেই মায়ের সন্তান হয়ে আমি ভয় পাবো কেন বলো মা? আমাদের প্রতিদিনের আট পৌরে মা, যার সাথে আমাদের নারী ছেঁড়া সম্পর্ক, যে সম্পর্কের স্থায়িত্ব জন্ম জন্মান্তরের, তিনি থাকেন আমাদের সবটুকু জুড়ে। মা দিবসে সকল মাকে রিগাল ফার্নিচার জানায় শ্রদ্ধাঞ্জলি। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম।
এবার কোন দিকে? ফোন দিয়ে না পেলে SMS দিবেন। আমরা এখন জৈন্তাপুর 3 রাস্তার মুখে। কোন দিকে যাব? আপনারা এখন কোথায়? আমরা এখন চিকনাগুল পার করলাম। প্রায় কাছেই চলে এসেছেন। 2 বার ফোন দিলাম, কেউ ধরছে না। SMS এ রিপ্লাই দিচ্ছে। আমি ছিলাম না, বাচ্চারা হয়তো রিপ্লাই দিয়েছে। হুশ হুশ, কি অদ্ভুত, মুখে উত্তর দেয় না, লিখে উত্তর দেয়। ও বলছে এই রং কি বিদেশ থেকে আসে? না, আমার দেশের রং। প্রকাশ করার ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মনের ভাষা অভিন্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেই ভাষাকে রাঙাতে রেইনবো পেইন্টস আসবে আপনার কাছে। আপনার আশেপাশের শহীদ মিনারের ছবি তুলে ইনবক্স করুন রেইনবো পেইন্টসের ফেসবুক পেজে। সেখান থেকে 52টি শহীদ মিনার রং করার দায়িত্ব নেব আমরা। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে শহীদ মিনার রং করতে চাইলে রেইনবো পেইন্টস দেবে 21% ছাড়। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। Hey, Papa. Hey. What are you doing? Papa, there's a meeting in our school this Monday, and you have to be there. Okay? Monday? Yeah. Sorry, Ma. Monday I have a very important meeting. और माँ जाओ साथे? Mom. পড়ে নিও। I am proud of my son. Thanks everyone. We will hear about Binti's progress. I would like to request Binti's mom to come to the stage and say something about her daughter. Please come to the stage. Hello everyone. I am Binti's mom. Take my salam and respect. I'm very glad to be here. Sorry, আপনারা যদি কিছু মনে না করেন, আমি আসলে বাংলায় আপনাদের সামনে কথাগুলো বলতে চাই। আসলে ভিনদেশী ভাষায় না আমি কখনোই মনের ভাব ঠিক মতো প্রকাশ করতে পারিনি, মানে ঠিক শান্তি পাই না। আমি ভিনদেশী ভাষায় আমার কথাগুলো ঠিক মতো গুছিয়ে বলতে পারি না বলে আজ আমি স্মার্ট নই। এটা অবশ্য আমার মেয়ের ধারণা, কিন্তু আমি মনে করি আমি যথেষ্ট স্মার্ট, কারণ আমি স্মার্টলি আমার ভাষা বাংলায় কথাগুলো গুছিয়ে বলতে পারি। আপনাদের একটা গল্প বলি, হ্যাঁ। আমার বিন্তি যখন 1 বছর বয়স, ওকে আমি বিছানায় পাশে বসিয়ে রেখে ওর কাপড়গুলো গুছাচ্ছিলাম। হঠাৎ শুনতে পেলাম মা। কিছুক্ষণের জন্য না আমি থমকে যাই, তারপর দৌড়ে গিয়ে ওকে কোলে করে মুখের সামনে এনে আবার জিজ্ঞাসা করলাম, বলো তো মা, মা
আমি আবার ওকে জিজ্ঞেস করলাম, বলো মা। ও বলল, মা ওরকম খুশি না আমি আমার জীবনে আর কখনো হইনি। আমি সাথে সাথে ফোন করে বিন্তির বাবা, দাদা, দাদু, নানা কাছে সব মানুষকে জানালাম, জানো জানো আমার মেয়ে না আমাকে মা বলে ডেকেছে। সেই তারিখটা আমি ডায়েরিতেও লিখে রেখেছিলাম। এখন আমার মেয়ে অনেক বড়, শহরের একটা স্বনামধন্য স্কুলে পড়ে, বাসায় ভিনদেশি ভাষায় কথা বলে, আমাকে মম বলে ডাকে। আমিও মেয়ের প্রয়োজনে ভিনদেশি ভাষায় কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি কখনোই শান্তি পাই না। জানিস মা, আমি না তোর মুখে মা ডাক শোনার জন্য অধীর আগ্রহে থাকি। আমি ভিনদেশি ভাষায় ততটা পারদর্শী নই বলে আমার মেয়ে আজকে এই প্যারেন্টস মিটিংয়ে আমাকে সাথে করে নিয়ে আসতে চায়। এখানে এসে আমাকে কি বলতে হবে সেটাও একটা পাতার মধ্যে লিখে দিয়েছিল। আমি না মুখস্থ করেছি, কিন্তু আমি ঠিকমতো আমার নিজের কথাগুলো না এই কাগজের পাতায় প্রকাশ করতে পারিনি। আমাকে মাফ করবেন, কিন্তু আমি গর্বিত, কারণ আমি আমার ভাষা বাংলায় আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ যারা আমাদের মুখের ভাষা বাংলা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন তাদের জীবন দিয়ে। আমি জীবন দিয়েও তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। মায়ের কণ্ঠে বেজে উঠুক প্রাণের বাংলা ভাষা। ভাষা দিবসে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। আজকের গল্পটা হবে রাবেয়ার গল্প। চাঁপাইনবাবগঞ্জের এক অজানা মেয়ের মেডিকেলে প্রথম হওয়ার গল্পে আজ ছেয়ে যাবে পত্রিকার পাতাগুলো। কিন্তু আজকের গল্পটা সিদ্দিকের গল্প হবে না। হাজারো মাইল দূর থেকে যে সত্যি করে চলেছে রাবেয়ার রূপকথা। যে সিদ্দিকের চোখে ছিল রাত জাগার স্বপ্ন, সে চোখে আজ বাসা বাঁধে ক্লান্তির ঘুম। স্বপ্নকে সত্যি করার মেধাও ছিল সিদ্দিকের মাঝে, কিন্তু হঠাৎই বাবাকে হারিয়ে জীবনের চাকাটা ঘুরে গেল। সম্ভাবনার হাতছানিকে মরিচিকা মনে হতে লাগল। বইয়ের বদলে সে তুলে নিল সংসারের ঘানি। বাস্তবতার সামনে স্বপ্নটা ততদিনে বিলাসিতা, কিন্তু নিজের স্বপ্নটার প্রতিফলন দেখল ছোট বোন রাবেয়ার চোখে। বোনের চোখের স্বপ্নটাকে নিভে যেতে দিতে পারেনি সিদ্দিক। পাড়ি জমিয়েছিল দূর দেশে বোনের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে। স্বপ্নের হাটে সিদ্দিকের জীবনের বিনিময়ে মিলেছিল রাবেয়ার ভবিষ্যৎ। তবুও আজ সবাই সাফল্যের গল্প বলবে, কিন্তু কেউ আত্মত্যাগের গল্প বলবে না। সবাই আজ অর্জনের গল্প বলবে, কিন্তু কেউ বাংকারের ভিতরে থাকা সিদ্দিকের বিসর্জনের গল্প বলবে না। মোবাইলে ভেসে আসা ছোট্ট বোনের উচ্ছ্বসিত কণ্ঠে আজ তার জমে থাকা কান্না খুশির ঝর্ণা হয়ে ঝরে পড়বে। ওই এক মুহূর্তের আবেগের কাছে সিদ্দিকের সারা জীবনের আত্মত্যাগ তুচ্ছ মনে হবে। যেসব হাজারো সিদ্দিকের ছুঁড়ে ফেলা স্বপ্নের বুনিয়াদে শক্ত হয়ে দাঁড়ায় রাবেয়াদের স্বপ্ন, তাদের জানাই সহস্র সালাম। তখনই তাদের হয়তোবা মনে হয়, না, জীবনটা মনে হয় অতটাও খারাপ না, জীবনটা সুন্দর। এক কাপ চা, কত গল্প বলে সকাল বিকেল সন্ধেবেলা। এক কাপ চা
হয়ে যাক হুটহাট বন্ধু আড্ডা। এক কাপ চা মানে সকালবেলা আমার বাবার খবর কাগজ পড়া। এক কাপ চা চুমুকেই অভিমান উড়ে যায় ঝগড়া। এক কাপ চা কত গল্প বলে সকাল বিকেল সন্ধেবেলা। জাগছি রাত কাল এক্সাম তাই সাথে নিয়ে এক কাপ চা। অলস দুপুর পুরনো স্মৃতি চুমুকে হারিয়ে যাওয়া। ব্যস্ততা ক্লান্ত শরীর মন খুঁজে ফিরে এক কাপ চা। এক কাপ চা কাগজ কলম আর খুঁজে ফেরা কবিতা। এক কাপ চা বৃষ্টি বিকেল আর আমার গানের খাতা। এক কাপ চা নোনা স্বাদ বিস্কিট বিকেলের নাস্তা। এক কাপ চা কত গল্প বলে সকাল বিকেল সন্ধেবেলা। এক কাপ চা হয়ে যাক হুটহাট বন্ধুর আড্ডা। হ্যালো, আসছো? আমিও রেডি। তোমার জন্য গোলাপ ফুল। না 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 না, তোমাকে গোলাপের ভালোবাসা। তোর এটা একদম খ্যাত। তুমি শুধুই আমার, তুমি শুধুই আমার। পাইছি। কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই এই প্রথম স্ট্রবেরি ফ্লেভার বিস্কিটের সাথে স্ট্রবেরি রিপল, বাদাম আর হোয়াইট চকলেটের পোলার স্ট্রবেরি আইসক্রিম কোন। ভালো করতেই পারে মন। কুদ্দুস ভাই কিন্তু খারাপ না। পোলার আইসক্রিম, মন ভালো থাক। ও খোদা না বাবা, ছোটদের অর্ধেক রোজা রাখলেই হয়। কেমন আছো? প্রতিদিন ভাবি ফিরে যাব, ফেলে আসা আমার শহরে। তোমার মর্জিতে আজো আপনজন থেকে অনেক দূরে। ও খোদা, ও খোদা, তুমি কবুল করো খুশির দোয়া। আনন্দের ঈদ ফিরে এলো রে, এলো রে তোমার রহমতের জমিনে। ঈদের বাজার পৌঁছে যায়। ঈদের বাজারটাও পাঠিয়ে দিলি বাবা। ঈদ মোবারক বাবা। তোকেও ঈদ মোবারক। খুশির বাজার ঘরে পৌঁছালেই শুরু হয় ঈদ আনন্দ, আর প্রিয়জনের জন্য আনন্দের আয়োজনে আপনার সাথে আছে প্রাণ।